সীমান্তে উত্তেজনা কমাতে বছর বছর বিডিআর ও বিএসএফ এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হলেও এর কোনো সুফল আসছে না। বিএসএফ এর গুলিতে প্রায় বাংলাদেশি নাগরিক নিহত হলেও সেসব অস্বীকার করছে বিএসএফ। ফলে সীমান্ত উত্তেজনা নিয়ন্ত্রণে আসছে না। কুড়িগ্রাম থেকে ইউসুফ আলমগীরের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট। সম্প্রতি কুড়িগ্রামের রামখানা সীমান্তে মইনুল নামের এক ছাত্রকে ধরে নিয়ে যায় বিএসএফ। তার উপর শারীরিক নির্যাতন চালানোর পর গুলি করে হত্যা করে তারা। এরকম ঘটনা হরহামেশাই ঘটছে, কিন্তু এসব হত্যাকাণ্ডের কোনো বিচারের ব্যবস্থা নেই। বাংলাদেশের পক্ষ থেকে ভুক্তভোগীদের কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি। আমার বাবা সেদিন সকালে ভাত খাইয়া স্কুলে গেছে, স্কুল থেকে আসিয়া বিকালে ভাত খাইয়া দেয়া বাজার গেছে, ইয়ের মধ্যে কাজে ডাকে নিয়ে গেছে, গ্রামে কয়টা লোক চাংলা ডাকে নিয়ে গেছে, নিয়ে যায় ওখানে যে গুলি করে মারছে। বাবা সবাই যে চাংলার সাথে গেছে সবাই দেখছে শুনছে। আমার সবা যে গুলি করিয়া বা নির্যাতন করিয়া মারাটা ঠিক না বা আইন নয়, তা আমি বিচার চাই। বিডিআর এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নানা ধরনের চেষ্টা অব্যাহত রাখলেও তা কোনো কাজে আসছে না। জিরো লাইন ক্রস করলে এটা একটা ইন্টারন্যাশনাল রুল ভায়োলেশন হয়, এবং ভায়োলেশন হলে নিয়ম অনুযায়ী আমাদের প্রতিপক্ষ যে কোনো একটা অ্যাকশন নিতে পারে। এই জন্য আমরা প্রথম কাজ হলো আমার এলাকাবাসীকে আমরা সচেতন করি। এছাড়া আমাদের বিডিআর সবসময় টহল দেয়। আর বায়োলেটারালি আমরা যেটা করি, আমাদের প্রতিপক্ষের সাথে আমরা সব সময় বিভিন্ন পর্যায়ে বিওপি, কোম্পানি এবং ব্যাটালিয়ন সেক্টর পর্যায়ে আমরা আমাদের প্রতিপক্ষের সাথে আমরা মিটিং করছি যেন এই ধরনের ঘটনা না হয়, বিশেষ করে গুলি করার মতো ইনসিডেন্ট যেন না হয়। ভুক্তভোগীদের ধারণা, গরু চোরাচালান ঠেকাতে বিএসএফ সন্দেহভাজনদের উপর গুলি চালায়। ফুলবাড়ী সীমান্তে করিডোরের মাধ্যমে গরু আমদানি নিশ্চিত করতে পারলে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড কমে আসবে বলে মনে করেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।